আমাদের সামনে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের খুব কাছের মানুষ, স্নেহের ভাই, আব্বা হজের খুবই স্নেহের, আমাদের হুজুরের স্নেহের আবু সুফিয়ান ভাই। সকল প্রশংসা, প্রশস্তি, স্তব, স্তুতি, গৌরব, মহিমা, ঐশ্বর্য, শ্রেষ্ঠত্ব, একত্ব সমস্ত কিছুই একজনের জন্য, যিনি আমাদের জীবনদাতা, মৃত্যু প্রদাতা, মহামহিম আল্লাহ তাআলার জন্য। উৎকৃষ্টতম দরুদ অবিরত ধারায়, অফুরন্তভাবে, অজস্র শাখায় অনন্তকাল ধরে প্রবাহিত হোক শেষতম, শ্রেষ্ঠতম, পূর্ণতম নবী ও রসুল, যিনি প্রেম ও প্রজ্ঞার সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, ওনার সকল সাহাবাগণের প্রতি, আত্মীয় স্বজনবর্গের প্রতি, সকল আম্বিয়া একরামগণের প্রতি এবং সকল আউলিয়াগণের প্রতি, এবং বিশেষভাবে আমাদের আব্বা হুজুরের প্রতি। আমিন। আমি আজ একটা জিনিস দিয়ে একটু শেয়ারিং করতে চাই যে সপ্তাহ দুয়েক আগে আমি একটা ব্যাংকে গেছি। সেই ব্যাংকে আপনার ব্যাংকের ম্যানেজারদের সাথে আমি গেছি, অন্য একজনের সঙ্গে, এটিএন বাংলার একজনের সঙ্গে গেছি আমি। ব্যাংক ম্যানেজার গেছি, তো ব্যাংক ম্যানেজার সাধারণত টাকা পয়সার কথা বলে বা আলোচনা করে, কিন্তু ওই ভদ্রলোক আলোচনার ওই শুরু করে নাই। না করার আগে আমার কথা প্রসঙ্গে আমি জাস্ট ওনাকে একটা কথা বললাম যে বলা কি করেন। তো আমি বললাম যে আমি বিভিন্ন জায়গায় একটু পড়াই, এই করি সেই করি। তো বলে কি পড়ান? আমি বললাম তার মধ্যে একটা জিনিস পড়াই, যে সেটার নাম হচ্ছে আর্ট অফ লাইফ অ্যান্ড লিভিং। এটা মূল বলে জিনিসটা কি? আমি বললাম মূল জিনিসটা হচ্ছে যে মানুষ একটি হয়ে উঠবার ব্যাপার। আব্বা হুজুরের লেসন কিন্তু এই কথাই উন্নয় আমাকে আকর্ষণ করছিল, যে এই যে একটা কথা বলছে মানুষ একটি হয়ে উঠবার ব্যাপার। তো আমি ওনাকে এটা বললাম, এবং ওই একটি কথা দেখলাম তার মধ্যে এত প্রতিক্রিয়া করলো, সে প্রায় 1 ঘন্টার মতো বোধহয় আমাকে নিয়ে গল্প করলো, এবং তার অফিসের যত লোকজন ছিল তারাও ওইর মধ্যে অনেকে যারা বিভিন্ন তাবলিগ করে তাদেরকে উনি ডেকে নিয়ে বললো, ভাই শুনো দেখো, মানুষ একটি হয়ে উঠবার ব্যাপার, মানুষ নাকি হইতে হয়। এবং উনি দেখলাম যেটা এত দারুণভাবে গ্রহণ করলো। পরে আমি একসঙ্গে ওনার সাথে নামাজ পড়লাম। 2-3 দিন আগে উনি আমাকে আবার ফোন করলো। তার মানে এই যে আমরা ধরনের যে তখন তরিকার কথা বললো না ভাই অনেকক্ষণ, যে তরিকার মধ্যে যে একটা স্পেশালিটি হচ্ছে যে এই যে মানুষ একটি হয়ে উঠবার ব্যাপার, এই যে হয়ে উঠবার ব্যাপারটা এটার মধ্যে আছে। এখন যে কিভাবে হয়ে উঠে এবং প্রতিনিয়ত আসলে হয়ে উঠতে হয়। মানুষ আসলে একবারে হয়ে উঠে কমপ্লিট করার কোনো সুযোগ নাই। প্রতি মুহূর্তেই মানুষ হয়ে ওঠে, আবার প্রতি মুহূর্তেই মানুষ আপনার মানুষ থেকে অমানুষও হয়ে যায়। তো এই জায়গায় হচ্ছে তরিকার কানেক্টিভিটি বা সংস্পর্শে থাকা। আমিও যে যখন হাঁটতেছিলাম শুনতেছিলাম, উনি বলতেছিলেন যে এই যে চেঞ্জ হয়, পরিবর্তন হয় মানুষের, এটা তো সবসময় একরকম থাকে না। যে এই যে মানুষের ধরেন আমি এই মুহূর্তে ঠিক যেইভাবে ভাবতেছি, ঠিক এইখান থেকে চলে যাওয়ার পরে ওই রকম ভাবনাটা হয় না। এই সংস্পর্শটা এই মানুষ হয়ে ওঠার প্রক্রিয়াটাকে স্ট্রং করে রাখে। এখন আসলে এই মানুষটা আসলে কেমন মানুষ? যেই মানুষটার কথা আমরা বলি যে বিশুদ্ধ মানুষ, অশুদ্ধ মানুষ, পরিশুদ্ধ মানুষ, এই মানুষটা হচ্ছে আসলে পরিশুদ্ধ মানুষ। কারণ বিশুদ্ধ মানুষ তো একটা শিশু, আমরা এগুলো আমি বহুবার বলছি। আমি ওনাকেও সেদিন বললাম, অশুদ্ধ মানুষ তো সেই বিশুদ্ধ মানুষ কিভাবে গুনাহ করে, পাপ করে, অন্যায় করে, দুর্নীতি করে অশুদ্ধ হয়ে যায়। আবার অশুদ্ধ মানুষ যখন এরকম সংস্পর্শে আসে তখন আবার সে পরিশুদ্ধ হইতে পারে। এখন সংস্পর্শটা কেন ইম্পর্ট্যান্ট এই জন্য, আপনি যদি কিছু শিখতে চান, আমি যদি কিছু শিখতে চাই, আমি একটা বই পড়লেই কিন্তু আমি শিখে ফেলতে পারি। একটা পত্রিকা পড়লে বা এখন একটা ইউটিউব দেখলে বা টেলিভিশন দেখলে আমি শিখতে পারি। আবার এই শেখাটাকে যদি ধরেন আমি অনুসরণ করতে যাই বা শেখাটাকে উপলব্ধি করতে চাই, তাইলে হচ্ছে ভালোবাসতে হবে। তাইলে হচ্ছে আপনার এই শেখাটা উপলব্ধি করা যাবে। আসলে শিখলাম, এটা টেস্ট কেমন, এই ক্ষেত্রে দরকার হচ্ছে ভালোবাসাটা। আবার ধরেন এই ভালোবাসাটা যদি আমি প্রয়োগিক জীবনে চাই, তাইলে হচ্ছে আনুগত্য দরকার। আনুগত্য হইলে মানে শেখা, উপলব্ধি করা, আনুগত্য, এই তিনটার কম্বিনেশনটাই হচ্ছে এই মানুষ হয়ে ওঠার প্রক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ ইস্যু। এবং এই মানুষ হয়ে ওঠার এই বিষয়টা হচ্ছে যে এই তিনটার সংমিশ্রণ, এগুলো এই যে তরিকার সঙ্গে রিলেটেড হয়। কারণ বই পুস্তক তো আমরা সবাই পড়ি, আমরা জানি, শিখি, কিন্তু শেখাটা আপনার অ্যাক্ট করে না, ঠিক এফেক্ট করে না। এটা আমি বুঝি কীভাবে? কারণ আমি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মেশার সুযোগ হয়, কথা বলার সুযোগ হয়। তখন আমি এটা দেখি যে কথা বললে
কোথায় কাজ হয় কোথায় হয় না, এবং তাদের অনেক ফিডব্যাক পাই আমি যে অ্যাক্ট করে কিনা, বলে অনেক রকম শুনে কিন্তু অ্যাক্ট হয় না, অনেক ওয়াজ মাহফিলও ধরেন যায় কিন্তু এফেক্ট হয় না, মানে অ্যাকশনটা হয় না। তাহলে অ্যাকশনটা হওয়ার জন্য এটা একটা রুহানিয়াতের ব্যাপার আছে, এইটা আসলে এক্সপ্লেন করে বোঝান যাবে না। একটু আগে যেমন ভাই বললেন জালালউদ্দিন রুমি রহমতুল্লাহের কথা, ওনারাও তো সেমই ছিল যে এই যে ধরেন এফেক্ট, এই এফেক্টটা একটা খুব স্পেশাল ব্যাপার, যে এটা টাচ করবে কি করবে না, এটা হৃদয় থেকে হৃদয়ে। এবং আমরা যদি ধরেন, আমি বারবার বিজ্ঞানের কথা এই জন্য বলি যে বিজ্ঞান তো এখন বলে যে এই যে ধরেন আমরা যা ভাবি, যা চিন্তা করি, যা কাজ করি, যা বলি, যা শুনি, সবই আসলে হৃদয়ের মধ্যে তৈরি হয়। হৃদয় মস্তিষ্ককে কয়েক লক্ষবার সিগন্যাল দেয় দিনের বেলা বা কথা রাতের বেলা, সকল সময়, যে তুমি এটা করো, এটা ধরো। তার মানে কল বা হৃদয় এইখান থেকে কিন্তু সব ব্রেনের মধ্যে যায়। এটা বিজ্ঞান এখন এটা প্রমাণ করছে। শুধু বলে যে মস্তিষ্ক দ্বারা আসলে কিছু হয় না, হয় হৃদয় দ্বারা। বলে হৃদয়ের কাজ শুধু রক্তকে সঞ্চালন করে না, হৃদয় হচ্ছে সব ভালো মন্দ চিন্তা ভাবনা সব কিছু হৃদয় নিয়ন্ত্রণ করে। আর হৃদয় মস্তিষ্ককে বলে দেয় তুমি এটা করো, এটা করো না, এটা করো, এটা করো না। এবং আমাদের রসুল তো বহু আগে এটা বলে দিছেন যে তোমাদের শরীরের মধ্যে এমন একটি অংশ আছে, এমন একটি মাংসপিণ্ড আছে, যেটা ভালো থাকলে তুমি ভালো, এটা ভালো না থাকলে তুমি ভালো না, তার নাম হচ্ছে হৃদয় বা কল্ব। তাহলে এই যে ধরেন কল্বের যে চর্চা, এই যে মানুষ হয়ে ওঠার চর্চার ক্ষেত্রে এই কল্বটাকে বিশুদ্ধ করা, পরিশুদ্ধ করা বা পরিশুদ্ধ রাখা, এইটা খুব জরুরি এবং এটা খুব প্রয়োজন। এবং এটা হচ্ছে প্রতি মুহূর্তে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। এটার চ্যালেঞ্জ হচ্ছে প্রতি মুহূর্তের চ্যালেঞ্জ। এটা কেন চ্যালেঞ্জ সেটা আমি পরে বলি, তার আগে আরেকটা কথা বলি যে বিজ্ঞানের বোধহয় গত 2 সপ্তাহের আরেকটা বড় আবিষ্কার হচ্ছে যে বিজ্ঞান এখন বলতেছে যে সূর্য আর পৃথিবী মানে মহাবিশ্বের মধ্যে তাদের যে একটা চলার গতিপথ, বলছে সেই জায়গায় একটা তাৎপর্যপূর্ণ পরিবর্তন আসছে। বলছে এই পরিবর্তনের ফলে এটা সাডেন একদিন, যে কোনো দিন সূর্যটা পশ্চিম দিক থেকে উদয় হবে, পূর্ব দিক থেকে হবে না। এটা সাম্প্রতিককালের বিজ্ঞান, ইউটিউবে গেলে দেখবেন, বলতেছে পশ্চিম দিক থেকে উদয় হবে। দেখেন এটা কিন্তু হাদিসের রাসূলুল্লাহ কত আগে বলে দিছেন যে কিয়ামত যখন শুরু হবে দেখবা আকস্মিক একদিন সকালবেলা সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে। বিজ্ঞান কিন্তু এখন প্রমাণ করে বের করছেন চুম্বকের সঙ্গে পৃথিবীর যে একটা অবস্থানের যে একটা চৌম্বকিক সম্পর্ক, ওইটা ঘুরে গেছে। সুতরাং যে কোনো একদিন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হইতে পারে। তার মানে তখন থেকেই কিয়ামতের যাত্রা শুরু হবে। ওই শুরু হইলে ওই সময় থেকে আর কোনো তওবা কবুল হবে না। বিগত 2 সপ্তাহের ইউটিউব যদি আপনারা দেখেন, দেখবেন যে এইটাই কিন্তু বিজ্ঞানের একেবারে সাংঘাতিক রকম একটা আবিষ্কার। তার মানে এই যে যেগুলো আমরা ধরেন হাজার হাজার বছর ধরে শুনে আসতেছি, এখন বিজ্ঞান এগুলা প্রমাণ করতেছে শেষ সময়ে এসে। এখন এই যে আমরা ধরেন আগে জানলাম, জেনে বিশ্বাস করলাম, আর এখন আবার প্রমাণ সহ পাচ্ছি। তো যারা আমরা প্রমাণ সহ পাচ্ছি বিশ্বাস করার জন্য বা বোঝার জন্য বা উপলব্ধি করার জন্য, এটা তো আমি বলবো যে খুব গ্রেট লাক, খুব বড় লাক, খুব বড় সৌভাগ্যবান না হলে এরকম এটা হয় না। আবার ধরেন একই সঙ্গে অনেক মানুষের এটা ব্যাড লাক, দুর্ভাগ্য যে এগুলা হচ্ছে কিন্তু ধরেন এটা তাকে স্পর্শ করতেছে না, বরং সে আফসোস করতেছে যে হায় হায় এটা কেমন হবে, কি হবে। কিন্তু এটার তো এটা থেকে একটা ফ্রুট বা একটা লাভ তুলবার একটা সুযোগ আছে। আমি যখন প্রমাণটা পাইছি তখন এখান থেকে একটা লাভ তুলবার সুযোগ আছে। সেই সুযোগটা কি? সেই সুযোগটা হচ্ছে যে এই যে মানুষ একটি হয়ে ওঠার ব্যাপার। এখন কেন এটা হয়ে ওঠার ব্যাপার আমি যদি আরেকটু বলি, যে আমরা বলি একটা মাইন্ড ম্যাপিং বলে একটা কথা আমরা বলি, যে আমার এই যে মন বলে এইটার একটা মানচিত্রায়ন আছে। এই মানচিত্রায়নটা যদি আমি আগে ঠিক করতে পারি, তাইলে আমার পরের যা কাজ করব, আমি যা বলবো, যা ধরবো, যা শুনবো, যে কোনো কাজ করব, সবগুলা কাজই হচ্ছে ইবাদত, সবগুলা কাজই হচ্ছে পুণ্য, সবগুলা কাজই হচ্ছে সুকর্ম, গুড ডিড, ওয়েল ডিড, নেক আমল, যেই ভাষাতেই বলি আমরা। তো মাইন্ড ম্যাপিংয়ের বিষয়টাকে যদি আমি ব্যাখ্যা করি, আরেকটু সহজ করে বলি যে কালের যদি প্রকারভেদ বলি, কাল হচ্ছে 3 প্রকার: অতীতকাল, বর্তমানকাল আর হচ্ছে ভবিষ্যৎকাল। অতীতকাল হচ্ছে যা এই যে আমি কথা বললাম, এই কথার আগ মুহূর্ত সবই অতীত, সব শেষ। আর যা আমি বলতেছি এখন এটা বর্তমান, আর এরপরে বলা শেষ হইলে যদি হায়াত থাকে বেঁচে আবার যাব, এটা ভবিষ্যৎ। এটা হচ্ছে খুব সাধারণভাবে আমরা যদি চিন্তা করি। আর যদি এটাকে খুব আরেকটু গভীরভাবে বা একটু লম্বাভাবে চিন্তা করি, যে আমাদের এই মানুষ তো এই পৃথিবীর প্রাণী না, মানুষ তো হচ্ছে আসমানের প্রাণী।
আর অন্য সব প্রাণী হচ্ছে এই পৃথিবীর প্রাণী, এই জন্য সবাই মৃত্যুর পরে এখানেই ধ্বংস হয়ে যাবে। কিন্তু মানুষ ধ্বংস হয়ে যাবে না, মানুষ মৃত্যুর পরে হয় আসমানেই ফিরে যাবে, সে হয় বেহেশতে যাবে অথবা দোজখে যাবে, মানে আসমানেই তাকে ফিরে যেতে হবে। তাহলে যে আসমানে গেলে যেই কোনো মানুষের কাঙ্ক্ষিত লক্ষ্য হচ্ছে যে বেহেশতে যেতে চায়, দোজখে কেউই যাইতে চায় না, বেহেশতে যাইতে চায়। তাহলে এবং বেহেশতে যাওয়ার জন্য এই কালকে বিবেচনা খুব জরুরি। কারণ হচ্ছে মানুষ আসমানেই ছিল, ওই স্মৃতির কথা আমার মনে নাই, আপনার মনে নাই, আমাদের কারোই মনে নাই। আসমানেই ছিলাম, ওইটা আমার অতীতকাল, ওইখানে আমার কোনো নিয়ন্ত্রণও নাই। এখন আমি আবার এই পৃথিবীতে আসছি, এই পুরা পৃথিবীর যে সময়কাল এইটাই হচ্ছে আমার বর্তমানকাল। আবার এই পৃথিবী থেকে আমি আবার আসমানে ফিরে যাব, হয় বেহেশতে অথবা দোজখে, ওই সময়টা হচ্ছে আমার ভবিষ্যৎকাল। এটা যদি আমি কালের বিচার করি, তাহলে আমি যদি দেখি যে অতীতকালের উপর আমার কোনো নিয়ন্ত্রণ নাই, আবার ভবিষ্যৎ যে কাল তার উপরও আমার প্রত্যক্ষ নিয়ন্ত্রণ নাই, কিন্তু একটা দারুণ নিয়ন্ত্রণ আছে। কেননা ওই ভবিষ্যৎকালটা আসলে দোজখ হবে না বেহেশত হবে সেটা নির্ধারণ করবে বর্তমানকাল। এই বর্তমানকালে আমার যে জীবনযাপন, আমার যে জীবন আচরণ, আমার যে কর্মকাণ্ড, এই সমস্ত কিছুর রেজাল্ট হিসাবে এই ভবিষ্যৎকালটা প্রাপ্ত হবে। তাহলে এই ভবিষ্যৎকালটা এই জন্য ইম্পর্ট্যান্ট যে এই ভবিষ্যৎটাই আমার নির্ধারণ করবে আমার ভবিষ্যৎটা কি। তাহলে এই ভবিষ্যৎকালটা আমরা যত সেকেন্ড, যত মিনিট বা যত সময় বেঁচে থাকি, প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা দৃষ্টি, প্রত্যেকটা বাক্য, আচরণ, কর্ম সব কিছু কিন্তু ইবাদতের মধ্যে পড়ে, সুকর্মের মধ্যে পড়ে, নেক আমলের মধ্যে পড়ে। আমি এটা করতে পারি, প্রত্যেকটা কাজ দিয়ে, শ্রবণ দিয়ে, শোনা দিয়ে, বলা দিয়ে করতে পারি, আচরণ দিয়ে করতে পারি। আমি যদি ছোট একটা উদাহরণ দিই, এই যে আমার মাথায় দেখতেছেন যে একটা টুপি, আমি এই টুপি আনি নাই বাসার থেকে, আর এখানে যে এত ঠান্ডা পড়বে এটা আমি ধারণা করতে পারি নাই। তো এখানে এখন আসার পরে আমি জিম আমাকে একটু বলে মামা কিছু খেয়ে নেন একটু, তা আমি খাইতে গেছি, তখন ও বললো যে ঠান্ডা লাগতেছে, আমি ঠান্ডা তো লাগতেছে, বলে কান টুপি আনছেন, আমি বলি আনি নাই। বলে তাহলে আমার কাছ থেকে একটা কান টুপি দেখেন আপনি নিলে এটা হয় কিনা। তো আমি দিলাম এটা দিয়ে, আমার মাথায় হয়, ভালো হয়, কারণ এটা না, কারণ আমার অ্যালার্জি এবং ও জানে এটা অ্যালার্জি ঠান্ডা। তো এই যে ও আমাকে টুপি দিল, আমি সেই টুপিটা বসে এখানে কথা বলতেছি। রাসূলুল্লাহর একটা খুব চমৎকার হাদিস আছে, বলছে কোনো মানুষকে যদি কোনো পরিধেয় বস্ত্র দেয়, সে ধরেন পরুক, যেইভাবে পরুক দেয় ওই পরিধান করে, এই যে কমফোর্ট, আরাম পাচ্ছি আমি, বলছে এই দেওয়ার বিনিময়ে আল্লাহ তাআলা যেই ব্যক্তি এটা দিলেন তার সমস্ত নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিলেন ওই পর্যন্ত, যতক্ষণ আমি এটা ইউজ করব। তাহলে বুঝেন যে ও যে না মনে করলেও পারতো, কি আসে যায় যে ঠিক আছে মামা তো টুপি পরে আসছে বলতো, ও কিন্তু মনে করে এটা আমাকে দিল। কিন্তু দেখেন এই যে ওর ইন্টেনশন, মানে এইটা কত বড় একটা সাংঘাতিক ইবাদত, এটা অসাধারণ। আমি উপরে অজু করে সে হাতটা মুছতেছি, এই করে ওয়াহিদ ভাই ওখানে বসা, তো আমি পা মুছতেছি, জিমকে বলে যে তুমি পা মুছাই দাও, মামাকে পা মুছাই দাও, বলে খেদমতের যে কি, উনি তখন বলেন, আমি বলি না ওইটা কইরো না। কিন্তু এই যে ওয়াহিদ ভাই বললেন যে মাগায় আসলো, দ্যাট ইজ, আমি কিন্তু এক ধরনের ইমপ্রেশন মনের মধ্যে হয়, এক ধরনের প্রেম ভালোবাসা, এক ধরনের ব্যাপার কিন্তু ঘটে। এই যে ব্যাপারটা ঘটে, ইটস এ বিগ ইবাদত। এইটা কেন ইবাদত? কারণ এটার মধ্যে কমপ্লিট অফ লাভ, ভালোবাসা আছে। ওই যে বললাম যে আপনি বই পড়লে শিখতে পারেন, কিন্তু ভালোবাসা না থাকলে উপলব্ধি করতে পারবেন না। আবার যদি ধরেন আনুগত্য না থাকে, সেই উপলব্ধি আপনার কোনো কাজেও আসবে না। তাহলে একটার সাথে আরেকটা কিন্তু চেইন। এই যে লিঙ্কেজ অফ লাভ বা ভালোবাসা, এইটার এরিয়া কিন্তু অনেক বিশাল। এটা খালি যে পরস্পর মানুষে মানুষ, ধর্মে ধর্মে মানুষ তা না, মানুষ, প্রাণী, আসমান, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং। কারণ এই যে মানুষের যে শ্রেষ্ঠত্ব, কেন মানুষ শ্রেষ্ঠ? আমি নামাজ পড়ে 2 চোখ 2 হাত 2 পা, এই জন্য কি আমি শ্রেষ্ঠ? এই জন্য আমি শ্রেষ্ঠ না। কারণ আমার শ্রেষ্ঠত্বের কারণ হচ্ছে যে আমি অন্যের প্রতি দায়িত্বশীল, অন্যের প্রতি আমি ভালোবাসা দেখাইতে পারি। আমি অন্য একটা গাছ, মাছ, প্রাণী, প্রকৃতি সব কিছুর প্রতি আমি দায়িত্বশীল। আমি চাইলেই কি একটা গাছে কোপ দিয়ে কেটে ফেলতে পারবো না। রাসূলুল্লাহর এখানে একটা চমৎকার হাদিস আছে। উনি একদিন হেঁটে যাচ্ছিলেন সাহাবীদের নিয়ে, এক সাহাবী এমনি একটা গাছের পাতা টান দিয়ে ছিঁড়ে ফেলছেন, মানে মন চাইলো একটা টান দিয়ে ছিঁড়ল। নবীজি সঙ্গে সঙ্গে ওনার কানে ধরে একটা টান দিলেন। টান দেওয়াতে সে চমকে গেছে, যেটা কি হইলো, নবীজি আমার কান ধরে টান দিছে। বলে কি বলে ব্যথা লাগছে। বলে তোমার যে কান ধরে টান দিলাম ব্যথা লাগছে, তুমি যে গাছটাকে ধরে টান দিয়ে পাতাটা ছিঁড়লা ওর এরকম ব্যথা লাগছে। তাইলে এটা করা যাবে না। তাহলে দেখেন
তার এখানে যদি বিজ্ঞানের জায়গা থেকে দেখি, রসুল কিন্তু তখন প্রমাণ করে দিলেন যে গাছেরও একটা প্রাণ আছে। বললো যে গাছ ব্যথা পাইছে, যে তুমি টান দিয়ে ছিল্লা, এটা ব্যথা পাইছে, তার মানে গাছের যে প্রাণ আছে রসুলুল্লাহ কিন্তু এস্টাবলিশ করে দিলেন। বিজ্ঞান অনেক পরে যে এটা প্রমাণ করছে গাছের প্রাণ আছে। তার মানে একটা গাছকে আপনি চাইলে এরকম ছিঁড়তে পারবেন না, আপনি চাইলে একটা প্রাণীকে মারতে পারবেন না। সুলাইমান আলাইহিস সালাম যখন তার সৈন্যবাহিনী নিয়ে এক জায়গায় যাচ্ছিলেন, পথে একদল পিঁপড়া ক্রস করতেছিল রাস্তা। সেই পিঁপড়ার যে সেনা প্রধান আর কি, বা সর্দার যাকে বলি, সে বলতেছে যে হায় আল্লাহ, কি বিপদে পড়লাম, সুলাইমান আলাইহিস সালামের এই সৈন্যবাহিনী যদি এখান দিয়ে যায়, আমার পিঁপড়ার দলকে তো পাড়ায়া মাইরা ফেলবে এখানে। এইটা তো কারণ যাদেরকে মারতে যাচ্ছে এটা তাদের অপরাধ, আমাদের তো কোনো অপরাধ নাই। তারা ওইখানে আল্লাহর কাছে দোয়া করলো যে আল্লাহ, আমরা তো পিঁপড়া, আমরা তো কোনো অন্যায় করি নাই, ওনার সৈন্যবাহিনী যাচ্ছে দুষ্টদেরকে মারার জন্য, তো আমাদেরকে তো পাড়ায় সব মাইরা ফেলবে, আমরা কি অপরাধ করলাম, আমরা কেন ওই গুনাহগারদের দায়িত্বভার বহন করব। আল্লাহ সঙ্গে সঙ্গে এই কথা সুলাইমান আলাইহিস সালামের কাছে পৌঁছে দিলেন যে সামনে একটা পিঁপড়ার দল রাস্তা পাস করতেছে, তোমার সৈন্যদেরকে বলে দাও যেন তাদেরকে পাড়ায় না যায়, রাস্তা চেঞ্জ করে যাও, তারা আমার কাছে অলরেডি এটা নোটিস করছে। আপনি ইমাজিন করতে পারেন, পিঁপড়া। সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে পুরার সৈন্যবাহিনীর যে ডেস্টিনেশন ওইটা চেঞ্জ করে ওই পিঁপড়ার ইসের থেকে সরাই ফেললেন যেন পিঁপড়াগুলা মারা না যায়। তাহলে একটা প্রাণ আল্লাহর কাছে কত মূল্যবান, কত একটা পিঁপড়া। আর সেইখানে যদি মানুষ হয়, এটা তো আনবিলিভেবল যে একটা মানুষকে যদি আপনি রক্ষা করেন, একটা পিঁপড়াকে যদি রক্ষা করে, আল্লাহ নবীকে বলতেছে যে এই পিঁপড়াগুলোকে রক্ষা করো, তাহলে মানুষকে রক্ষা করা এটা মানুষের কত বড় দায়িত্ব। মানুষ, গাছপালা, পশু পাখি, প্রাণী যা আছে সব কিছু রক্ষা করা মানুষের দায়িত্ব। এই জন্যই মানুষ শ্রেষ্ঠ। শ্রেষ্ঠত্বের যে 5টা কারণ আমরা বলি, তার মধ্যে একটা কারণ হচ্ছে এইটা যে সে অন্য সবার প্রতি দায়িত্বশীল। সে আপন স্বজন, পরিজন, প্রতিবেশী, অন্য ধর্মাবলম্বী যেই কারো প্রতি দায়িত্ববোধী। অন্য ধর্মের কথাটা একটু বলি এই জন্য, রসুলুল্লাহর এখানে একটা হাদিস আছে, যেহেতু আমাদের সাম্প্রতিক সময়ে অনেক অস্থিরতা আমরা দেখি। রসুল বলছেন, কোনো মুসলিম অধ্যুষিত কোনো রাষ্ট্রে বা কোনো স্থানে বা কোনো জায়গায় যদি কেউ কোনো অমুসলিমকে কষ্ট দেয়, রসুল বলতেছেন, বলে কিয়ামতের দিন আমি তার বিরুদ্ধে মামলা করব। প্রথম কথা বলছে, কেউ যদি কষ্ট দেয় আমি তার বিরুদ্ধে মামলা করব, আর আমি যেই মামলায় বাদী হই সেইখানে জয় লাভ খুব সুনিশ্চিত। খবরদার তোমরা কোনো অমুসলিমকে তার যা প্রাপ্য তা থেকে বঞ্চিত করবে না। সেকেন্ড কথা বলছে, তার উপর কোনো অতিরিক্ত বোঝা চাপিয়ে দিও না, তাকে কোনো প্রকার কষ্ট দিও না। খবরদার খবরদার খবরদার, রাসূলুল্লাহর হাদিস এটা। আপনি ইমাজিন করতে পারেন কি সাংঘাতিক রকম, মানে রাসূলুল্লাহ কি অসাধারণ কথা, মানে কত আগে। এই যে উনাকে বলে যে বিশ্ব মানবতার মহামানব, এমনি তো বলে না, পশ্চিমারা তাকে কেন এত রেসপেক্ট করে। আমেরিকান সুপ্রিম কোর্টের যে মুরাল, 18 জন ইতিহাসের শ্রেষ্ঠ মানুষের যে মুরাল বা মূর্তি, মানে ওইখানে মূর্তি মানে হচ্ছে এখানে ডাইমেনশনালি, আপনারা গুগলে গেলে দেখতে পারবেন, ওইখানে 18 জনের মধ্যে মাঝখানে হচ্ছে আমাদের নবীজির একটা মুরাল আছে। নবীজি এরকম দাঁড়ায় আছেন কোরআন শরীফ এবং তলোয়ার নিয়ে, ওনার চেহারাটা বোঝা যায় না। এবং আমেরিকান সুপ্রিম কোর্ট 1935 সালে এক ঐতিহাসিক রায়ে, তাদের প্রধান বিচারপতি এক ঐতিহাসিক রায়ে বলছেন যে পৃথিবীর ইতিহাসকে যেই 18টা মানুষ বদলে দিয়েছেন, তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানে দেখেন, এই স্বীকৃতি কিন্তু হচ্ছে পশ্চিমারা দেওয়া। আমরা তো ধরেন মুসলমান হিসাবে বলি, কিন্তু ওয়েস্টার্নরা বলতেছে যে উনি হইলেন কিন্তু এই ক্যাটাগরির বা এই লেভেলের মানুষ, মহামানব। তাইলে উনি যা বলেন, উনি যা করেন, উনি যা নির্দেশ দেন, এইটা হচ্ছে জীবনের যেই কোনো ক্ষেত্রে, যেই কোনো ধর্মাবলম্বীর ক্ষেত্রে, যেই কোনো অনুসারীর ক্ষেত্রে, যেই কোনো মতবাদধারীর ক্ষেত্রে ওইটাই হচ্ছে চূড়ান্ত নির্দেশনা। কারণ নবীজির নির্দেশনা হচ্ছে অত্যন্ত ডাইনামিক এবং এটা আল্লাহ প্রদত্ত। এবং এই জন্য আমরা যখন জীবনে যে নিত্য নৈমিত্তিক চ্যালেঞ্জের মুখে পড়ি, যেমন আমরা কি চ্যালেঞ্জের মুখে পড়ি, যে আমরা ধরেন আমি আস্তিক না নাস্তিক একটা চ্যালেঞ্জ হয়, আমি সত্য কথা মিথ্যা কথার একটা গন্ডগোল আছে, এটা মুশকিল হয়। আমাদের কালচার, আমি কি নাটক সিনেমা এগুলা করব কি করব না, এগুলো একটা চ্যালেঞ্জ হয়। আমরা কি পড়বো কি পড়বো না, এটা একটা চ্যালেঞ্জ হয় আমাদের, মানে হিউজ চ্যালেঞ্জ। এই বেসিক যে চ্যালেঞ্জগুলো আমি বললাম, এই চ্যালেঞ্জগুলোর প্রত্যেকটার সমাধান নবীজি ভেরি স্পেসিফিক এবং অত্যন্ত ডাইমেনশনালভাবে উনি দিছেন। এই যে ধরেন পেন্টিংয়ের কথা বললাম, যে উনার যে আবক্ষ মূর্তি
যেখানে আমেরিকার সুপ্রিম কোর্টে লাগানো হয়েছে। আমেরিকায় ওই সময়ে আপনার অনেক মুসলমানরা এটা প্রতিবাদ করছিল, কিন্তু যারা স্কলার তারা তখন বললেন যে না, এটা একেবারে খুব কারেক্ট হয়েছে, কারণ উনাকে মর্যাদা করে সম্মান করে মানবতার ইতিহাসে যে এত বড় ঐতিহাসিক ঘটনা উনি ঘটাই ফেলছেন, এটা ইতিহাসের জন্য এটা থাকার দরকার। তখন মুসলমানরা বুঝলো যে না, এটা ঠিক আছে, কারণ মুসলমানদের চিন্তার ক্ষেত্রে অনেকটা একটু ব্যাক ছিল। আমাদের নবী তো ছিলেন অনেক ডাইনামিক, কারণ উনি একজন সুপার পেইন্টিং মানে মাল্টি ডাইমেনশনাল পেইন্টিংও জানতেন। উনি একবার একটা বৃত্ত আঁকলেন, বৃত্ত এঁকে সাহাবীদেরকে বললেন যে দেখো, আঁকার পরে সেখানে একটা তীর আঁকলেন, তীরটা কেন্দ্র থেকে বৃত্তের বাইর হয়ে যাচ্ছে। রসুল জিজ্ঞেস করলেন এটার মানে কি তোমরা কি জানো? তো সবাই বললো যে না, এটা তো আমরা জানি না, এটা কি আঁকলেন আপনি? বলে এটার মানে হলো এই বৃত্তটা হলো মানুষের জীবন, আর এই যে তীর বৃত্তকে ভেদ করে বের হয়ে গেছে, এটা হচ্ছে তার আকাঙ্ক্ষা, লোভ, সে আরো চায়, বৃত্তের মধ্যে আরো চায়। ঘটনা সত্য। দেখেন কি ডাইমেনশনাল ড্রয়িং, পেইন্টিং। তার মানে আপনি যদি পেইন্টিং করেন মাল্টি ডাইমেনশনাল হয়, কোনো অসুবিধা নাই। যেই কোনো ডাইমেনশনাল পেইন্টিং, শিল্প, সাহিত্য, কর্ম সব কিছুই আপনার অ্যাকচুয়ালি অ্যালাওয়েবল। এই আমাদের মধ্যে এখন অনেক রকম কনফিউশন, অনেক রকম দ্বিধাদ্বন্দ্বে ভুগি, এগুলোর কিন্তু খুব পরিষ্কার ডিরেকশন নবীজি দিয়ে দিছেন। এবং আপনার এই ডাইমেনশনগুলোর মধ্যে হচ্ছে সুকুমার বৃত্তির চর্চা বলি আমরা, যে আপনার একটা গুড ওই যে বললাম মানুষ হয়ে উঠলে আপনি সুকুমার বৃত্তির চর্চা, বা এই যে একটা ভালো মানুষের যে দৈনন্দিন চর্চা, সে যখন কথা বলে তারও একটা আচরণ আছে, সে যখন তাকায় সেই দৃষ্টিরও একটা সৌন্দর্য আছে, সে যখন শোনে তারও একটা সৌন্দর্য আছে। যেমন ধরেন আমি যদি একটা খাবার খাই, খাবারের আগে আমি আমার একটা আছে, খাবারটা আগে আমি দেখলে যে খাবারটা দেখতে কি সুন্দর, এই যে দেখলাম চোখ দিয়ে, এটা দেখার স্বাদ। তারপরে খাবারটা একটা ঘ্রাণ আছে, এই ঘ্রাণটা যখন আমরা শুকি বলি আহা কি সুন্দর ঘ্রাণ, এইটা একটা ঘ্রাণের স্বাদ। তারপরে আমরা যখন হাত দিয়ে এটাকে স্পর্শ করি, এটা হচ্ছে একটা স্পর্শের স্বাদ, যে কি ফাইন, ধরতেও একটা ভালো লাগে। তারপরে যখন মুখে দিয়ে খাই তখন কিন্তু এটা স্বাদ পুরা ডিফারেন্ট, তখন মনে হয় ওয়াও কি মজা। আপনি যদি এই যে আর্ট, আর এটা না হয় যদি এরকম ধৈর্য ঠাস 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 করে মুখের মধ্যে দিয়ে খান, ওইটা কিন্তু এইরকম স্বাদ লাগবে না। তার মানে ইট হ্যাজ অ্যান এটিকেট, এইটার একটা এটিকেট আছে, এইটার একটা শিষ্টাচার আছে। এবং নবীজি প্রতিটা পরতে প্রতিটা আচরণে, প্রতিটা জীবনযাপনে, প্রতিটা রিলেশনশিপে, প্রতিটা বাক্যে, প্রতিটা আচরণে, প্রতিটা ইভেন্টে এবং ওনার কর্মকাণ্ডে, ইবাদতে, সব জায়গায় কিন্তু উনি এটা করছেন। কিন্তু আমরা বেসিক্যালি আমরা যারা একটু ধরেন মনে করি যে আমরা ধর্ম করি, রিলিজিয়ান করি, আমরা মনে করি যে আনুষ্ঠানিকতাটাই হচ্ছে ধর্ম, যে নামাজ, রোজা, হজ, যাকাত ওইটা করলাম, এগুলাই হচ্ছে ইবাদত আর ধর্ম। বিষয়টা এটা না। এই কথাগুলো আমি বললাম এই জন্যই, কারণ নবীজির আপনি দেখবেন যে উনি বলছেন যে তোমরা আগে অন্তরকে পরিশুদ্ধ করে নাও। বলছে তুমি যদি অন্তরকে পরিশুদ্ধ করে নাও, বলছে তুমি তখন অল্প আমল যা করবা এইটাই যথেষ্ট। কোনো জায়গায় উনি বলে নাই ব্যাপক আমল করবেন। এটা আমাদের আব্বা হুজুরের একটা খুব প্রিয় হাদিস। আব্বা হুজুর এই কথাটা খুব বলতেন, কারণ আমিও তাকে খালি জিজ্ঞেস করতাম যে হুজুর রাত্রে কি করেন, আব্বা হুজুর রাত্রে কয়টায় উঠেন, কি তাহাজ্জুদ পড়েন, কি মানুষে এগুলো ছোটবেলা আমরা শুনছি, এগুলোই আমি খালি জিজ্ঞেস করতাম, কতবার এই দোয়া পড়েন, এই পড়েন, সেই এগুলো বলতাম। তো আব্বা হুজুর কি চমৎকার আনসার করছেন, বলেন যে তোমার অন্তরকে পরিশুদ্ধ করে নাও, বলছে তোমার অল্প আমলই যথেষ্ট। তখন তুমি যে ঘুমাবা, বলছে এইটাই হচ্ছে ইবাদত। তুমি যে ঘুমাচ্ছ এটা ইবাদত হিসেবে কাউন্ট হবে যখন তোমার অন্তর জিকিরে পরিপূর্ণ থাকবে। কারণ জিকির তো চলমান, এটা তো চলতে থাকবে। তরিকার স্পেশালিটি কি, যে হচ্ছে এই জিকিরটা যখন হয় তখন হচ্ছে আপনার কল্পটা চালু থাকে, তখন আপনি ঘুমন্ত, কিন্তু হৃদয় তো ঘুমায় না। ওই যে হার্ট, বিজ্ঞানী এখন বলে যে হৃদয় ঘুমায় না, সে অলওয়েজ সে অ্যাক্টিভ। সে ব্রেনকে বলতেছে তুমি ঠান্ডা রিল্যাক্স হয়ে থাকো, ও ঘুমাক। ওই হৃদয় কিন্তু আমার ব্রেনকে অফ করে দিচ্ছে, চিন্তা করতে দিচ্ছে না, আমি ঘুমাই যাচ্ছি। কিন্তু আমার কল্প কিন্তু তখন চলমান থাকার কারণে কি হয়, এইটাই হচ্ছে আপনার আল্লাহর জিকির। তাহলে এটা একটা ইবাদত। ঘুম একটা ইবাদত, ঘুম থেকে উঠলেন ইবাদত, হাত মুখ ধুইলেন এটা ইবাদত, চোখকে হেফাজত করলেন, চোখকে ধুইলেন ইবাদত, দাঁত মাজলেন, দাঁতকে হেফাজত করলেন, এটাও একটা ইবাদত। নাস্তা খাইলেন, স্টমাকে খাবার গেল, নাহলে গ্যাস হবে, এটাও ইবাদত। কাজে গেলেন, ছেলে মেয়ের স্কুলে নিলেন, বাসায় ফ্যামিলির কাজ করলেন, ওয়াইফের উপকার করলেন, হোয়াট এভার ইট ইজ, যা করবেন সবই ইবাদত, সবই সওয়াব। এইটাই রসুল বলছেন যে তোমরা যা করবা, কারণ রবি তো আসছেন এই জন্য,
নবী তো শুধু নামাজ রোজা যদি শিক্ষা দিতে হইতো বা ধর্মকর্ম শিক্ষা দিতে হইতো, ওগুলো তো অনেক পরে আসছেন। নবীজি মেরাজে যাওয়ার পরে নামাজ আপনার আমাদের জন্য বাধ্যতামূলক হয়েছে। তার আগে নবীজি কি শুরু এটা দিয়ে করছেন যে নামাজ রোজা হজ জাকাত এগুলো দিয়ে তো ইসলাম শুরু করেন নাই। বলছেন ভালো কথা বলো, মানুষের উপকার করো, ক্ষুধার্তকে খাওয়াও ইত্যাদি, এগুলো দিয়ে উনি শুরু করছেন। তারপরে উনি যখন মেরাজে গেছেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে, সেই রাতে আল্লাহর সঙ্গে উনার টোটাল 90,000 কথোপকথন হয়েছে, 90,000। এবং সেই কথাগুলোও 3 ভাগে আবার বিভক্ত। তার মধ্যে 30,000 কথা উনাকে বলা হয়েছে আপনি যে পাবলিকলি এগুলো বলবেন, সবাইকে বলবেন, আল্লাহ পাক উনাকে বলছেন। দ্বিতীয় 30,000 কথা বলছেন যে আপনি এটা যাকে মনে করবেন তাকে বলবেন, অন্য কাউকে বলবেন না। তার মানে সব কথা সবাইকে বলা যাবে না, এটাও ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল বলতে হবে। আর 30,000 কথা আল্লাহ পাক বলছেন এই 30,000 হচ্ছে ইন বিটুইন আপনার আর আমার, এগুলার কাউরে বলবেন না, যেটাকে আমরা বলি মারেফত। এই যে বলি মারেফত, এইটা হচ্ছে এইটা। তাহলে এই 90,000 কথার মধ্যে 30,000 উনি পাবলিকলি বলছেন, 30,000 হচ্ছে স্পেশালাইজ কথা, যার যখন প্রয়োজন, এবং এটা ধারাবাহিকভাবে এখনও চলমান, যার যেখানে এবং আউলিয়া মুর্শিদদের মাধ্যমে এটা চলমান। কারণ উনি আবার এগুলো তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে নির্দ্বিধায় এগুলো ওই 30,000 তো শেয়ার করছেন, কারণ ওনার সবচেয়ে নিকটজন। আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সিলসিলা ক্রম বা মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত, যেহেতু এই ধারাবাহিকতায় আসছে, এইখানেও বিভিন্ন আউলিয়ারা আসছেন এবং যাকে যখন যেটা বলা প্রয়োজন তাকে তখন সেটা বলা হয়েছে। তার মানে ওই 30,000 কিন্তু এইখানে ঘোরপাক খাচ্ছে। তার মানে 30,000 তো পাবলিক আছে, কিন্তু যারা তরিকা করেন তাদের মধ্যে কোনো না কোনোভাবে এই 30,000 কথা যেটা আল্লাহর সঙ্গে নবীজির হয়েছিল, ইটস অ্যান স্পেশাল ওয়ার্ডস, এগুলো আবার কিন্তু সবসময় আদান প্রদান হচ্ছে। তাইলে এইটাও একটা তরিকার খুব বিশেষত্ব যে আপনি আল্লাহর সঙ্গে যে স্পেশাল কথোপকথন হয়েছে 30,000, তার কিছু পার্ট কিন্তু কখন কিভাবে আপনি পাচ্ছেন আপনি জানেন না, বাট আপনি পেয়ে গেছেন। যেমন ধরেন আমরা তো জানতাম না যে বিজ্ঞান যে গত 2 সপ্তাহ ধরে বলতেছে যে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। আগে তো আমরা এটা বিশ্বাস করতাম, কিন্তু প্রমাণ তো পাই নাই। অনুরূপভাবে এইটা আমরা এখনো বিলিভ করি যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুর মাধ্যমে এই কথোপকথনগুলো আমাদের কাছে সামহাউ আসে। যদি নাই আসতো তাইলে কিন্তু এরকম মানুষের রাতারাতি কোনো বদল হইতো না। আমি এখানে দেখছি বহু মানুষ তাৎক্ষণিক বদল হয়েছেন, এইটা হওয়ার কথা না। এবং আমি দেখি এই যে ওদিন আমি ব্যাংক ম্যানেজারের কথা বললাম, তার সঙ্গে আমার ওই শিডিউলে যাওয়ারও কথা না, কিন্তু আমি গেছি অন্য একজনের সঙ্গে। কিন্তু ব্যাংকের কোনো ফিক্সড ডিপোজিট বা এফডিআর এগুলো নিয়ে কোনো আলোচনা নাই, এগুলোর কথায় কোনো ভ্যালুই পাইল না। ওই একটি কথা দেখলাম তাকে সাংঘাতিক রকম অ্যাট্রাকশন করলো এবং সে ওইটা নিয়েই অনেক ডিসকাশন করলো। আবার 2-3 দিন আগে সে আমাকে ফোন করছে, আমাকে ফোন করে বলে আপনাকে একটা ওয়াজ মাহফিলে দাওয়াত দিতে চাই, আপনি কি যাবেন? তাই আমি বলি আমি কি ওয়াজ মাহফিলে? বলে আপনি নামাজ পড়েন? তেমন হ্যাঁ আমরা তো এটা শিশুকাল থেকে পড়ি। তো বলে ভাই কিছু মনে করেন আপনাকে ওয়াজ মাহফিলে দাওয়াত দিতে চাই। তো আমি বললাম যে ওয়াজ মাহফিলের জন্য তো হুজুররাই আছে, কিন্তু আমি ওয়াজ মাহফিলের তো আমরা বক্তা না, বাট আমি কথা বলি যে এখানে মনে করি যে একটা কথা বলা যায়। তার মানে কথাটা আমি এই জন্য বললাম যে ওই লোকটাকে এই একটা কথা সাংঘাতিক অ্যাটাক করছে। তার মানে এই কথাটা আমার কাছে মনে হয় যে কোনো একটা স্পেশাল কথা। আব্বা হুজুর যে কথাটা বলছেন মানুষ একটি হয়ে উঠবার ব্যাপার, এইরকম একটা কথা, এটা কোনো নর্মাল কথা হইতে পারে না। এটা আমি যত মানুষকে দেখছি এইটাই আকর্ষণ করছে, ইনক্লুডিং আমাদের হুমায়ুন আহমেদ, আমাদের আরও কিছু পণ্ডিত, যাদেরকে এই কথাটা দারুণ আকর্ষণ করছে। এইটা কোনো সাধারণ কথা হইতে পারে না। এবং আমার মনে হয়, আমি বিলিভ করি যে এই যে আল্লাহর সঙ্গে যে 30,000 স্পেশাল কথা হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, উনি এগুলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে কথা বলছেন, উনি তারপরের জন এইভাবে এই সিলসিলার আউলিয়া کرام শায়েখ আহমদ ফারুকী সেরহিন্দ রহমতুল্লাহ পর্যন্ত নিশ্চয়ই ডিসকাশন হয়েছে। এবং ওই ধারাবাহিকতায় আমাদের আব্বা হুজুর পর্যন্ত নিশ্চয়ই এই কথা আসছে। এবং ওই সমস্ত 30,000 কথার কোনো একটা কথা আমার বিশ্বাস এই কথাটা হচ্ছে ওই 30,000-এর কোনো একটা কথা। নাহলে এই কথার মধ্যে এত পাওয়ার এবং এত ইনফ্লুয়েন্স, এত ইগনাইট, এটা হইতে পারে না। আমি আরও অনেক রকম মানুষ দেখি, অনেক ওয়াজ দেখি, অনেক কথা শুনি, অনেক পণ্ডিতরা অনেক কথা বলে, ওইখানেই ধরেন এটার এফেক্ট শেষ হয়ে যায়। কিন্তু এই কথাটার এফেক্ট এত হাই, এত পাওয়ারফুল, আমি দেখি এটা একেবারে সাধারণ মানুষ থেকে নিয়ে একেবারে বিজ্ঞ প্রাজ্ঞ পণ্ডিত সব জায়গায় মানুষের মধ্যে এফেক্ট হয়। তাইলে এই এফেক্টটা আবার কখন হবে? তার মানে সাধারণভাবে যদি আপনি ধরেন বলেন, ওইটা ওরাও আবার একটা মুশকিল আছে এই জন্য, কারণ কারো যদি আবার প্র্যাকটিসিং লাইফের মধ্যে ওইটা না থাকে, ওইটার আবার ইম্প্যাক্ট হয় না।
তার মানে দৈনন্দিন চর্চার স্বার্থেও আপনার কথোপকথনের একটা সম্পর্ক আছে। আপনি যা বলেন আপনি তা করেন, কারণ নবীজি এগুলোরও দৃষ্টান্ত দেখাচ্ছেন। যেমন ওনার কাছে এক মা আসছিলেন ওনার বাচ্চাকে নিয়ে, বলছিলেন আমার ছেলে মিষ্টান্ন বেশি খায়, তাকে মিষ্টি কম খাইতে বললে সে শুনে না, আপনি বললে শুনবে। নবীজি তাকে বলছেন যে ঠিক আছে তুমি 3 দিন পরে তাকে আবার নিয়ে আইসো, 3 দিন বা 4 দিন বা 5 দিন, একটা টাইম দিয়ে দিছিলেন। তারপর আবার সেই নির্দিষ্ট টাইমের পরে ওই মা ওই বাচ্চাকে নিয়ে আসছেন। আসার পরে নবীজি বলছেন যে বাবা তুমি মিষ্টি বেশি খাও, বলে হ্যাঁ, বলে এখন আর মিষ্টি বেশি খাও না, কম খেও। তো নবীজি এটা বলছেন, বলার পরে ওই বাচ্চা মিষ্টি কম খাওয়া শুরু করলো। ইন দ্য মিন টাইম ওই মা তখন বলল নবীজিকে যে আপনি তো সেই দিনই এই কথাটা বলতে পারতেন যে মিষ্টিটা কম খাও, আপনি আবার মাঝখানে এই টাইমটা নিলেন কেন? বলে টাইম নিলাম এই জন্য, কারণ তুমি যেদিন এসে আমাকে এই কথাটা বলছো, কারণ আমি নিজেও মিষ্টি বেশি খাই, কারণ আমি মিষ্টি বেশি খাই আর তাকে বলবো তুমি মিষ্টি কম খাও, এইটা হইলো না, এটা হবে না, এটা ঠিক হবে না, তাতে এফেক্টও হবে না। এবং এই কদিনে আমি আমার জীবন চর্চায় মিষ্টি খাওয়া কমাইছি, কমায়া আমি এই প্র্যাকটিসে আসি, এখন তাকে আমি এই কথাটা বললাম, এখন এটা এফেক্ট হবে। তার মানে নবীজি যে প্রত্যেকটা কথা বলছেন, প্রত্যেকটা কথার মধ্যে আবার দৈনন্দিন চর্চার সঙ্গে এগুলো রিলেটেড। কারণ এই দৈনন্দিন যে চর্চা এটাও একটা ইবাদত, এটা একটা ইবাদত, বিশাল ইবাদত। এবং এই যে আমরা বললাম যে আমরা আমাদের জীবন যখন শেষ হবে, আমাদের যে ভবিষ্যৎ আমি যখন স্বর্গে বা নরকে, বেহেশতে বা দোজকে, হেভেন বা হেল, যেখানেই যাই, বেহেশতে যদি যাই সেখানে আমার কিন্তু অন্য কোনো রকম সার্টিফিকেশন কাজে আসবে না। এই যে আমরা যত এডুকেশন নেই, যত ডিগ্রি করাই, ট্রেনিং করি, এইটা করি সেইটা করি, বিত্তবান হই, বৈভববান হই, খ্যাতিমান হই, ঐশ্বর্যশালী হই, বিখ্যাত হই, যাই হই, কোনো কিছুই কোনো কাজে আসবে না। শুধু কাজে আসবে নেক আমল, সুকর্ম, ভালো কাজ, গুড ডিড, ওয়েল ডিড। আর এই গুড ডিড, ওয়েল ডিড, ভালো কর্ম, শেখ কর্ম কি আমার প্রতি মুহূর্তের কাজ। এই যে এই মুহূর্তে বসে আমি যে কথা বলতেছি, যদি এর মধ্যে ভালো কথা হয় এইটাই গুড ডিড। যদি এই মুহূর্তে আপনি শুনে না, কারো মধ্যে যদি এটা মনে হয় যে ভালো লাগতেছে, এইটাই একটা গুড ডিড, আমার জন্য গুড, তার জন্য গুড। তাহলে এগুলোই হচ্ছে সব নেক আমল বা গুড ডিড। এবং এই নেক আমলের কল্যাণেই হচ্ছে আমরা বেহেশতে যাব। তা এবং এই নেক আমলের আবার সুবিধাটাকে, এই নেক আমলের আবার সুবিধা হইলো এইটা আবার মাল্টিপল হয়। বলছে মাল্টিপল হয় কীরকম? ধরেন এই কথাটা আপনি শুনলেন, যে এই কথাটা আপনার মনকে টাচ করলো, নিশ্চয়ই আপনি আরেকজনকে বলবেন, শেয়ার করবেন। শেয়ার করলে ওই যে আপনি তাকে বললেন, যদি তারেও টাচ করে, টাচ করার ফলে সে যদি ওই অনুযায়ী কোনো আমল করে, যেমন মিষ্টির এই ঘটনাটা চিন্তা করি, যে আমি যদি এই নবীজির এই কথাটা শুনে আমি মিষ্টান্ন খাওয়াটা কমাই দেই, এই ঘটনাটা শুনে একটু কম মিষ্টি খাই, তাহলে এই যে কম মিষ্টি আমি খাইলাম, বা আমার পরবর্তী জেনারেশন বা তার জেনারেশন, আমার কথা শুনে আবার আরেকজন কম খাইলো, আরেকজন কম খাইলো, এইরকম যত কর্ম ঘটতে থাকবে, নবীজি আবার এখানে বলে দিছেন, বলছে প্রতিটি সুকর্ম, প্রতিটি নেক আমল বা ভালো কাজের অনুসরণকারী, তার অনুসরণকারী, তার অনুসরণকারী, তার সুফল ভোগকারী, তার সুফল ভোগকারী, তার সুফল ভোগকারী। বলছে এইভাবে কিয়ামত পর্যন্ত যত মানুষ উপকৃত হবে, সুফল পাবে, লাভ হবে, কল্যাণ হবে, বলছে সকল মানুষের সওয়াব, পুণ্য, সুকর্ম একই পরিমাণ সমভাবে প্রথম ব্যক্তি পাইতে থাকবে এবং কিয়ামত পর্যন্ত পাবে। তাইলে বুঝেন যে এগুলা কত গুণ হইতে থাকবে, নাইলে তো বেহেশতে যাওয়ার তো কোনো সুযোগই নাই যদি এগুলো না থাকতো, আল্লাহ তাআলা যদি এই সিস্টেমগুলো না করে দিতেন। কারণ এগুলো তো মাল্টিপল, অনেক গুণ হয়ে যায়। এই যে একটা কথারই তো ধরেন কত হাজার হাজার গুণ হইতে পারে। আর যদি বংশ পরম্পরা হয়, ওই যে আমাকে ওই লোকটা জিজ্ঞেস করলো আপনি কি নামাজ পড়েন ভাই? তখন আমি বললাম যে আমি ছোটবেলা থেকে আমাদের বাবা মা, এটা আমাদের পারিবারিক চর্চা। তাইলে এই যে আমার বাবা মা আমাকে শিখাইলেন, আমি আমার বাবা গত রমজান ইন্তেকাল করছেন, তার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। এই যে আমার বাবা শিখাইছেন, আমি আমার বাবার কথাটা স্মরণ করলাম। তার মানে এই যে আমার বাবা আমাকে একটা ডিরেকশন দিছিলেন যে নামাজ পড়ে প্র্যাকটিস শিখতে হবে, এবং আমি আমার দৈনন্দিন চর্চায় যে নামাজ দোয়া পড়ি, এই সমস্ত নামাজ দোয়ার সওয়াব, পুণ্য একইভাবে সমপরিমাণ আমার আব্বা পাবেন। আবার আমার আব্বা পাইলে উপকারটা কি? আমার আব্বার যে আব্বা বা আমার দাদা, এই আমার আব্বার এই নেক আমল কিন্তু আমার আব্বারটা আবার আমার দাদার কাছে যাবে, একই পরিমাণ, আমার যা পরিমাণ এই পরিমাণ সেম দাদাও পাচ্ছেন। আবার দাদার যে বাবা, উনিও কিন্তু সেম পরিমাণই পাচ্ছেন, আবার তার বাবাও কিন্তু সেম পরিমাণ পাচ্ছেন, কারো কিন্তু কোনো কমতি হচ্ছে না। তার মানে আমার ছেলে যদি আবার এরকম ইবাদত করে, নামাজ দোয়া পড়ে বা ভালো কাজ করে, সুকর্ম করে, ভালো কথা বলে, এগুলার সওয়াব আবার আমি পাবো, আমার বাবা পাবে, আমার দাদা পাবে, তার বাবা পাবে, তার বাবা পাবে, তার বাবা, সবাই পাবে।
সবাই পাবে, একই পরিমাণ সমভাবে একই পরিমাণ পাবে রসুল বলতেছেন। এবং কারণ বলছে এক, আবার কিভাবে পাবে বলছে এক ইকুয়াল টু এক না, বলছে যদি এটার কোয়ালিটি খুব ভালো হয়, বলছে 1 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ এটা বাড়াই দিবে আবার। তাইলে আমার ওই একটা সওয়াব যদি কোয়ালিটি ভালো হয়, বলছে 700 টাইমস হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই যে আমি এইভাবে চিন্তা করলাম, এইভাবে কথাটা ভাবলাম, তারপর আবার এইভাবে কথাটাকে ডেলিভারি করলাম যেটা মানুষের মনকে টাচ করে। তো এই ডেলিভারির জন্য আমাকে এবার যিনি এইরকম অনুভূতি দিয়ে, উপলব্ধি দিয়ে, বোধ দিয়ে, বুদ্ধি দিয়ে, চিন্তা দিয়ে সাহায্য করছেন, সমর্থন দিছেন এবং শিখাইছেন, তিনি আমাদের আব্বা হুজুর। তাহলে আব্বা হুজুর আমাকে এটা শিখাইছেন বলে আমি নর্মাল অনেকগুলা কথাকে অনেক রকমভাবে আমার মতো করে এইভাবে ডেলিভারি করতে পারি। কারণ এইভাবে ডেলিভারি করতে আমরা যারা জেনারেল এডুকেশন করছি এটা এইভাবে ডেলিভারি করার কথা না। আমি দেখি যে এগুলো আব্বা হুজুরের বিশেষ দোয়া এটা, এবং ওনার খাস সোহবত এটা, নাইলে এটা হয় না। তাইলে এই সমস্ত সোয়াব যত মানুষ শুনতেছে, যত মানুষ বলতেছে, যত মানুষ আমল করতেছে বা করবে, যত মানুষ পুণ্যবান হচ্ছে বা হবে, কিয়ামত পর্যন্ত এরকম যত আমাদের বংশ পরম্পরা, আত্মীয় স্বজন, আমাদের পীর ভাই যারা আছেন, তাহলে সবার সওয়াব পুণ্য একইভাবে সমপরিমাণ কে পাবে? আমাদের আব্বা হুজুর পাবেন। তাহলে আব্বা হুজুর কত বড় ইবাদত এখানে করে গেছেন, তাহলে কি মারাত্মক একটা কাজ করে গেছেন। এটা আমি এটা চিন্তা করি, এর জন্য সারাক্ষণ বলি। এবং আমার কথা যখন শেষ করি, আমাদের 7:30টায় নামাজ হবে, 7:30টায় নামাজ পড়বে, আমি আবার ওই কথাটা বলে যাই, আপনাদের কাছে দোয়া চাই যেন আমার মৃত্যুর পরে ইনশাল্লাহ অন্তিম সজ্জা আব্বা হুজুরের পায়ের কাছে হয়। সেটা আপনারা আমার জন্য দোয়া করবেন। আমাদের যেহেতু এশারের নামাজ হবে 7:30টায়, আমি আমার বক্তব্য কথা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।